পমফ্রেট মাছ, মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার সর্ষের তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছে, ওরে ফুটফুট ফুটফুট করে ভাজা হচ্ছে। ওরে বাপরে, দারুণ লাগছে, তেলে মাছগুলো ভাজা হচ্ছে, আহ! আর এখানে রয়েছে ধনেপাতা, এখানে রয়েছে আলু, বেগুন, ঝিঙে, বরবটি, একেবারে সবজি দিয়ে পমফ্রেট মাছ জমে যাবে যাকে বলে, আহ! আরে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে ভেজে নেওয়া হচ্ছে। এইবার মাছগুলোকে তুলে নেওয়া হচ্ছে, কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। এইবার কালো জিরে ছেড়ে দেওয়া হলো সর্ষের তেলে। এইবার সবজিগুলো এক এক করে সর্ষের তেলে দিয়ে দেওয়া হচ্ছে। আবারও বলছি, আলু, বেগুন, ঝিঙে, বরবটি রয়েছে এর মধ্যে, আর লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে দেওয়া হচ্ছে। এইবার ভালো করে সবজিটাকে মিক্সড করে নেওয়া হচ্ছে। দারুণ হবে আজকে। কাঁচা লঙ্কা বাটা এটা, তার উপর একটু শুকনো লঙ্কার গুঁড়ো ছিল। এবার এই পেস্টটাকেও দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ে। একেবারে মশলা মশলা খাবার আজকে, সবজি দিয়ে পমফ্রেট মাছ গরম গরম ভাতের সাথে জমে যাবে। পমফ্রেট মাছগুলোকে ভালো করে এবার তরকারির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, সুন্দর করে বসিয়ে দেওয়া হচ্ছে। উফ, দারুণভাবে ফুটছে। ধনেপাতাগুলো একেবারে টাটকা, ধনেপাতাগুলো সুন্দর করে ছিটিয়ে দিচ্ছে, সমস্ত সবজিই টাটকা। দারুণ লাগে আমার খেতে, যে সবজি দিয়ে মাছ ও ধনেপাতা দিয়ে একটা অন্যরকমই রং চলে এসেছে। দারুণভাবে ফুটছে মাছটা, কী যে ভালো লাগছে। আর বেশি করে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, কারণ আমি ঝাল ঝাল খেতে খুব পছন্দ করি। আর এইবার তরকারি রেডি, নামিয়ে নেওয়া হচ্ছে কড়াইয়ের থেকে। ওফ, এবার ফাইনাল লুকটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে, সবজি দিয়ে পমফ্রেট মাছ। উফ, দারুণ দারুণ, অসম। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। ধন্যবাদ।